আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সততা ড্রাইভিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আজকে আমরা সাপ্তাহিক যে ইঞ্জিন সম্পর্কে ধারণা দিয়ে থাকি, সে ধারণা দিয়ে এখন আমরা দিব ছাত্রদের। যেমন আজকে আমরা ইঞ্জিন সম্পর্কে ধারণা এবং কোন জিনিসটার কি কাজ আমরা এই সম্পর্কে আলোচনা করব। আমরা প্রতিনিয়ত প্রতিটি জিনিসের নাম জানবো। প্রথমত অবস্থায় আমরা দেখব এই যে সাদা বাম্পারটা আমরা দেখব, এটা কি বাম্পার? এটা হচ্ছে প্লাস্টিক বাম্পার। কি বাম্পার? প্লাস্টিক বাম্পার। এটা হচ্ছে গ্রিল। আর এই দুই পাশে দুইটা হচ্ছে কি হেডলাইট। আমরা অবশ্য ফলো রাখবো। আর এটা হচ্ছে কি হর্ন। এই হর্ন যখন বাজে না, আমরা অবশ্যই এই ক্লিপগুলো একটু লড়ে দেখব। ঠিক আছে? যখন বাজবে না তখন আমরা ক্লিপগুলো অবশ্যই একটু লড়ে দেখব। লড়ে দেখলে হয়তোবা আমাদের হর্ন বাজবে, আর না বাজলে আমরা দেখব হয়তোবা ফিউজের কোনো প্রবলেম যদি হয়ে থাকে আমরা ফিউজ চেক করব। আর এই জিনিসটার নাম কি? এটা হচ্ছে রেডিয়েটর। আমরা এই জিনিসটা ফলো রাখবো। এটা হচ্ছে রেডিয়েটর, আর এটা হচ্ছে রেডিয়েটরের ক্যাপ। আমরা এই যে এতটুকু রাস্তা আসছে, আসার পর পানিটা একটু হিট হয়েছিল, আমরা কিন্তু এটা কিন্তু শুধু হাত দিয়ে খুলছি, এটা কিন্তু হাত দিয়ে খোলা যাবে না। ইঞ্জিন যখন ওভার হিট হবে, কোথাও দাঁড় করাবো, তখন আমরা কি করব? মোটা করে একটা গামছা পেঁচে নিয়ে ডাবা দিয়ে এটা খুলবো, যেন পানিটা উপরের দিকে ভয়েল যেন না হয়। তাহলে আমরা অবশ্যই জিনিসটা ফলো রাখবো। দেখি গামছাটা। দেখা যাচ্ছে আমরা কোথাও গাড়ি নিয়ে যাচ্ছি, যাওয়ার পর আমাদের ইঞ্জিনটা পানি চেক করতে হবে, কিংবা গাড়ির ওভার হিট হয়ে গেছে, আমরা রাস্তার পাশে পার্কিং করব নির্দিষ্ট একটা স্থান থেকে। তখন আমরা কি করব? এই মুখটা অতি দ্রুত আমরা খুলতে পারবো না, কেননা হয়তো বা 20 মিনিট 15 মিনিট আমরা ওয়েট করব। করার পর আমরা এই মুখটা খুলবো। এভাবে গামছা লাগাই দিয়ে এভাবে আমরা চাপ দিয়ে সুন্দর মতো পানিটা যেন উপর দিকে না ওঠে, হ্যাঁ, এভাবে আমরা খোলার চেষ্টা করব। এভাবে আমরা খুলে হাতে নেব, হ্যাঁ, পানির গ্যাসটা বের হয়ে যাবে। নাও, গামছাটা রাখো। তারপর দেখা যাচ্ছে আমাদের পানিটা চেক করব। করার পর আমরা ইনশাল্লাহ যদি কোনো প্রবলেম না হয়, হয়তোবা এই হুইস পাইপের ক্লাম এই জিনিসগুলো আমরা দেখে নেব। দেখে নিয়ে পানিটা আবার সুন্দর মতো যেন পানি কোথাও যেন না পড়ে, তারপর আমরা ঠান্ডা পানি ঢালে ইঞ্জিনটাকে ঠান্ডা করে গাড়িটা আমরা নিয়ে যাব। ঠিক আছে? তারপরে দেখা যাচ্ছে এটা হচ্ছে পানির রিজার্ভ ট্যাঙ্কি, আর এটা হচ্ছে ব্যাটারি, এটা হচ্ছে ফিউজ বক্স। কি বক্স? ফিউজ বক্স। এটা এয়ার ক্লিনার বক্স। আমরা এয়ার ফিল্টার এখানে ব্যবহার করি। তারপর এটা হচ্ছে কি সাকআপ জাম্পার, ওইটা ওয়াইপার মোটর, ওইটা ওয়াইপার ফ্রেম, আর এটা ওয়াইপার ব্লেড। তারপর এটা কি মিক্সার। কি এটা? মিক্সার। এটা হচ্ছে কার্বোটার, আর এটা ইঞ্জিন মিনিফুল। আর এখানে হচ্ছে আমাদের রেস কম বেশি করা হয়। এটা এখানে রেস বলতে কি, অ্যাক্সিলারেটর আমরা ধরি যখন, মানে এক্সট্রা রেসটা বাড়ে না, হয়তোবা কিছু সময় রেস বেড়ে গেল, তখন আমরা কি করব? ওইটা দিয়ে মাইনাস ম্যাথুল দিয়ে আমরা ওইটা কম বেশি করতে পারবো। ঠিক আছে? তারপর দেখা যাচ্ছে এটা কি ইন্ডেক্টর। কি এটা? ইন্ডেক্টর কি কারণে, ইন্ডেক্টর কি কেন ব্যবহার করা হয়? ইন্ডেক্টর তেলে চালাতে গেলে ইন্ডেক্টর ব্যবহার করতে হবে। অবশ্যই আমরা এই জিনিসটা খেয়াল রাখবো। আর এটা হচ্ছে কি ক্লাস সিলিন্ডার। এটা ক্লাস সিলিন্ডার, এটা হচ্ছে সার্ভো বুস্টার, আর এটা হচ্ছে মাস্টার সিলিন্ডার। ঠিক আছে? আর আমরা এই পাশে দেখলাম, এই পাশে একটা, এই পাশে একটা, এটা হচ্ছে সাকআপ জাম্পার। অবশ্যই আমরা এই জিনিসগুলো খেয়াল রাখবো। তারপর এটা হচ্ছে কি কিট। এটা কি কিট। এটা হচ্ছে কন্টাক্ট। এটা কি কন্টাক্ট। এটা হচ্ছে কিট। এটা হচ্ছে ডিপ স্টিক। মানে ডিপ মানে গভীরতা, আর স্টিক মানে মাপকাঠি। আমরা গভীরতা মাপার মাপকাঠি। আমরা এটাতে ইঞ্জিন অয়েল আমরা চেক করব। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে দেখব আমরা এফ তে কি, এফ তে ফুল, এল তে লো। অবশ্যই আমরা এই জিনিসটা খেয়াল রাখবো। ঠিক আছে? এখন দেখা যাচ্ছে আমরা এই ডিপ স্টিকটা ঢুকে দিলাম, দিয়ে আমরা টান দিয়ে আবার বের করব। এফ তে থাকলে ফুল, এল তে লো। অবশ্যই আমরা এই জিনিসটা খেয়াল রাখবো। তারপর এটা হচ্ছে কি ডায়নামা, আর এটা হচ্ছে টেবিট কভার। এটা হচ্ছে 1 2 3 4। এটা কি ফ্লাগ। আমাদের গাড়িটা হচ্ছে 4 সিলিন্ডার। কি সিলিন্ডার? 4 সিলিন্ডার। অবশ্যই আমরা খেয়াল রাখবো আমাদের গাড়িটা 4 সিলিন্ডার। আর আমাদের এই যে স্পার ফ্লাগ কোথায় থাকে? ইঞ্জিনের হেডে। কোথায় থাকে? ইঞ্জিনের হেডে। আমাদের এই স্পার ফ্লাগ গুলা ইঞ্জিনের হেডে থাকে। তারপর হেডের নিচে কি ব্লক। কি তারপরে নিচে চেম্বার, ব্লক হাউজিং কিংবা, তারপরে নিচে সবার নিচে হচ্ছে ব্লকের নিচে হচ্ছে চেম্বার। ঠিক আছে? মোবাইল চেম্বার।
ঠিক আছে, মানে সর্বশেষ। তারপরে দেখা যাচ্ছে আমাদের এটা হচ্ছে কি সাইলেন্সার ম্যানিফোল্ড। কি এটা? সাইলেন্সার ম্যানিফোল্ড। যাই হোক, আশা করি আমরা যতটুকু ইঞ্জিনের যেগুলোর নাম জেনেছি এগুলোর নাম মনে রাখার চেষ্টা করব। পাশাপাশি আরো কোন জিনিসটার কি কাজ এই জিনিসটা আমাদের জানতে হবে না? আশা করি আমরা ইঞ্জিনের যেই পার্সন নামগুলি জানলাম এবং শুনলাম, এই জিনিসগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। প্রতিনিয়ত আমরা এরকম ভিডিও করে থাকি। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং ফলোতে রাখবেন। আমরা প্রতিনিয়ত এরকম ভিডিও ছেড়ে থাকি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।